away a perfect defense. Now the question is how to play a perfect defense shot. Okay, right now আমি সুব্রত সঙ্গে আছি বেঙ্গল ক্রিকেট। তো আজকে আমার এই ভিডিওতে যে দুটো শট আপনারা এখন প্রথমেই দেখলেন, এটা হচ্ছে পারফেক্ট ওয়ে অফ ডিফেন্স। দেখবেন বডি ব্যালেন্স ইচ অ্যান্ড এভরিথিং সামনে আছে। ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাকে প্রশ্ন করে এবং তারা কমেন্ট করে, স্যার আমার ডিফেন্স হচ্ছে না, ডিফেন্স কি করে হবে, ডিফেন্স করার জন্য কতগুলো বিষয় মাথায় রাখতে হবে। ভিডিও শুরুতেই আমি যে ইন্ট্রো দেখালাম, সেই ইন্ট্রোতে দেখতে পেলেন যে ভিডিওর মানে যে ডিফেন্সটা আমি করলাম ব্যাটের, সেই ডিফেন্সটা কিন্তু সামনের দিকে অনেকটা বডি ওয়েট ছিল, পুরো বডি ওয়েট, এবং আমার শোল্ডার, এলবো এবং আমার ফ্রন্ট টো একদম সেম লাইন ছিল। এটা যতক্ষণ না আসছে আপনার ডিফেন্স কিন্তু হবে না। খুব ভালো করে শিওর হয়ে যান ডিফেন্সের ব্যাপারে, কারণ ডিফেন্স ইজ আ ভাইটাল পার্ট অফ এ ক্রিকেট। একজন ব্যাটারের জন্য ডিফেন্সটা জানা খুবই দরকার, কারণ আত্মরক্ষার এই শট, এই শটটা আমি আরেকবার আপনাদের সামনে নিয়ে আসলাম। এর আগেও আমি অনেকবার দেখিয়েছি, আরেকবার একটু নিয়ে আসলাম। যাদের বুঝতে খুব অসুবিধা হচ্ছে, আমি মাইনরলি খুব ভেঙে ভেঙে বোঝাচ্ছি। ডিফেন্স মারার জন্য আপনাকে বডি পজিশন এবং ইচ অ্যান্ড এভরিথিং, ব্যাটের স্টান্স থেকে আরম্ভ করে ইচ অ্যান্ড এভরিথিং আপনাকে একদম রাইট থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু ডিফেন্স হবে না। লেটস সি, খুব ক্লিয়ারলি বুঝে নাও স্টেপ বাই স্টেপ, একদম 10 বছরের বাচ্চা থেকে আরম্ভ করে 7th ডিভিশন পর্যন্ত যারা দেখছো আমার ভিডিও, খুব ক্লিয়ারলি বুঝে নাও যে স্টেপ বাই স্টেপ কী করে পারফেক্ট ডিফেন্সটা হবে। আমি জানি খুব বাচ্চাদের যারা একদম বিগিনার তাদের এই অসুবিধাটা হয়। খুব ভালো করে বোঝাচ্ছি, খুব ভালো করে কয়েকটা স্টেপ বুঝে নাও। বেসিক্যালি ডিফেন্স ফাস্ট বোলার এবং স্পিনার দুটো দুরকমভাবে হবে। এবার অনেকেই প্রশ্ন করতে পারে যে ফাস্ট বল এবং স্পিন বলের ক্ষেত্রে দুটো দুরকম ডিফেন্স কেন হবে। এক্ষেত্রে সোজা উত্তরটা খুব সোজা, এবং বুদ্ধিটা খাটালেই আপনার অ্যান্সার পেয়ে যাবেন। কারণ ফাস্ট বলারের টাইমিং কম পাওয়া যায়, তাই এক্ষেত্রে যে সমস্ত ভিডিওতে বা যে সমস্ত মানে যারা হয়তো বলে থাকেন আপনাকে যে পাটা যাচ্ছে না, এখানে কোনো পায়ের ফ্যাক্টর নেই। ফাস্ট বোলারের এগেনস্টে যখন আপনি ডিফেন্সে যাবেন, আপনার ইচ অ্যান্ড এভরিথিং, বডি পোর্শন, বডি মুভমেন্ট যদি বল লাইনে থাকে, পায়ের কোনো ফ্যাক্টর করে না। আমি খুব ফাস্ট বলারের এগেনস্টে কীভাবে ডিফেন্সটা করতে হবে আমি দেখাচ্ছি, খুব ক্লিয়ারলি ব্যাপারটা বুঝবেন। ফাস্ট বলারের ক্ষেত্রে ধরুন বলের পিচ আপটা এখানে পড়েছে, বলের পিচ আপ এখানটায়, তো এখান থেকে পপিং ক্রিজ এইখানটায়, পপিং ক্রিজ এইখানটায়, 3টে দাগ, অফ স্টাম্প, মিডল স্টাম্প এবং লেগ স্টাম্প। বেসিক্যালি আমি যদি দাঁড়াই তো মিডল স্টাম্পে দাঁড়াবো, এবং এইখান থেকে আমার বলের পিচ আপ এইখানে। দ্যাট মিনস যদি আমি এইখানে বল পড়ে, তো দেখুন একটা ভেরি ফার্স্ট স্টেপ যেটা আছে সেটা কি আছে, ম্যাক্সিমাম যারা বিগিনার তারা কিন্তু এইভাবে বেরোয়, মানে সোজা বেরিয়ে যায়, রাইট। টোয়ে কিন্তু হিলে ওয়েট করে না, যেটা খুব প্রাইম লেভেল ব্যাপার। হিলে ওয়েট করা, বল করছে এখান থেকে আমি হিলে ওয়েট করব, রাইট। হিলে যতক্ষণ না ওয়েট করছি, আমার এই ট্রানজ্যাকশান দেখুন, এই বডি ব্যালেন্স আসবে না। যতক্ষণ না এই বডি ব্যালেন্সটা আসছে, মাথায় রাখবেন আমার বডির সন্তুলন হবে না। বডির সন্তুলনটা দরকার। এই খুব ভালো করে বুঝবেন কথাগুলো। বডির সন্তুলন যতক্ষণ না হচ্ছে, মাথায় রাখবেন আপনার কিন্তু শট হবে না, আপনি কিন্তু শটে কনসেন্ট্রেট করতে পারবেন না, রাইট। তাই বডি সন্তুলন খুব ভাইটাল, মাথায় রাখবেন। এখান থেকে যখনই যাচ্ছেন এইটা, এবার এখান থেকে কিন্তু আমার এখান থেকে দেখুন, আমার যদি ফাস্ট বলারকে ডিফেন্স করতে হয়, এখান থেকে জাস্ট এইটা হালকা ছোট পা, এখান থেকে এই এলবো এবং শোল্ডার সেম লাইন, পায়ের টো যদি দেখেন তাহলে দেখবেন যে থ্রু দ্য লাইন অফ বল আছে, নট লাইক দ্যাট অ্যাক্রস না, এরকম না। ম্যাক্সিমাম স্টুডেন্টরা অ্যাক্রস করে, যার জন্য প্যাডে খাওয়ার, এলবিডব্লিউ হওয়ার চান্সেসটা প্রচুর পরিমাণে বেড়ে যায়। এলবিডব্লিউ চান্সেস বেড়ে যাবে যদি আপনি অ্যাক্রস যান ইনকামিংয়ের ক্ষেত্রে। তাই ন্যাচারালি সবসময় বলের পাশে বলের পাশে, যদি বল আমার এই লাইনে আসে তাহলে কিন্তু বলের পাশে আমাকে পাটা নিতে হবে। শোল্ডার লিড করবে বলটাকে, এবং এলবো থাকবে সেম লাইন। কখনো এলবোটাকে শুধু আপনি এবার বলের লাইনে দিয়ে দিন, দেখবেন আপনার ডিফেন্স কমপ্লিট হয়ে যাবে। যদি আমি একটু তাড়াতাড়ি করে দেখাই, জাস্ট 1 2 and 3। খুব ভালো করে দেখুন, মাইনরলি আমার বডি ব্যালেন্স ইচ অ্যান্ড এভরিথিং, আমার হেড পজিশন টোয়ের আগে যায়নি,
একদম সামনে, এবং বটম হ্যান্ডও কিন্তু লুজ, বটম হ্যান্ড কিন্তু লুজ, মাথায় রাখবেন, ভেরি ভাইটাল পয়েন্ট। বটম হ্যান্ড শুড বি লুজ। ম্যাক্সিমাম স্টুডেন্টরা যারা বিগিনার আছো তারা বটম হ্যান্ডকে ঠিক এইভাবে ধরো, এইভাবে বটম হ্যান্ড ধরে না, বটম হ্যান্ড কিন্তু সবসময় লুজ থাকতে হবে, লাইক দ্যাট, তবেই তোমার, এবং আপার হ্যান্ডের এই পজিশন খুব টাইট করবে না, তাহলে কিন্তু বল এয়ারে যাবে, এটাকে নর্মাল রাখো, টাইট গ্রিপ ধরো, বাট এই পজিশন নর্মাল থাকবে, জাস্ট লাইক দ্যাট, জাস্ট 1 2 লাইক দ্যাট, এবং এলবো টুয়ার্ডস বলার লাইন, to the line of ball. Okay, very vital point, very crucial and vital point. এলবো বলের লাইনে থাকবে। এবার আসছি আমি স্পিনারের ক্ষেত্রে। যদি আমি দেখাই আপনাদের, স্পিনার সবসময় বলটাকে একটু আগে ফেলবে, ফাস্টার একটু দূরে পিচ আপ করবে, এক্ষেত্রে ডিফেন্সটা একটু পাল্টে যাবে। স্পিনারের ক্ষেত্রে খুব ভাইটাল পয়েন্ট হয়ে যাচ্ছে, স্পিনার একটু দূরে যেহেতু করে, সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটা রাখবে স্পিনার আপনাকে বল, সবসময় স্পিনার কিন্তু আপনাকে এই জায়গায় বল রাখবে, একটু দূরে রাখবে, যাতে ইজিলি আপনি স্পিনারকে ড্রাইভ মারতে না পারেন, তাই একটু দূরে রাখে, লুপ দিয়ে দূরে রাখে। এই ক্ষেত্রে আমি শুরুতেই বলেছিলাম যে আপনাদের যে দুটো ডিফেন্স হবে এখানে, একটু শর্ট একটু লং, খুব ভাইটাল পয়েন্ট। যদি এইটা আমি এক্ষেত্রে দেখাই, সেক্ষেত্রে কীরকম হবে ব্যাপারটা একটু বুঝে নিন। অফ ব্রেক বা লেগ ব্রেক, আউটগোয়িং ইনকামিং দুটো স্পিন হবে। এক্ষেত্রে আমাকে সবসময়, এটা বিগিনারদের জন্য বেস্ট হবে, সবসময় বলটাকে ওয়াচ, ফার্স্ট আই লেভেল, সেকেন্ড লাইন পড়ছে বলের ওয়াচ, এখান থেকে লম্বা পা, স্পিনারকে যখন যাব লম্বা পা, এখান থেকে এই ডিফেন্স লম্বা পা। দেখুন দুটো কিন্তু আলাদা প্যাটার্ন, সামনের প্যাটার্ন এবং সেকেন্ড প্যাটার্নে আমি কিন্তু বলের অনেক কাছে গেলাম, যদি বলের পিছা আমার এখানে হয় বলের কাছে, লাইক দ্যাট, এবং আমার পিছনের পায়ের টো পজিশন যদি দেখেন, পিছনের টো কিন্তু এরকম আছে, জাস্ট লাইক দ্যাট, এবং সামনের হাঁটু কিন্তু অনেক ব্যান্ড, ভেরি ভাইটাল, সামনের হাঁটু কিন্তু অনেকটাই ব্যান্ড, এবং ইচ অ্যান্ড এভরিথিং, লম্বা পায়ে ডিফেন্স, লম্বা পায়ে ডিফেন্স করতে হবে, স্পিনারকে স্টপে ধরতে হবে, স্পিনারকে টাইম দেওয়া যাবে না স্পিন করার জন্য। যদি খুব শর্ট ফেলে সেক্ষেত্রে এক্সট্রা আলাদা আলাদা শট আছে, বাট যখনই সামনে ফেলবে আপনাকে কিন্তু ব্যাকে গেলে হবে না, ওর সামনে গিয়ে রিচ করে টপে গিয়ে আপনাকে ডিফেন্স করতে হবে, রাইট? আমি সুব্রত, সঙ্গে থাকুন বেঙ্গল ক্রিকেটের সাথে, রয়েছি আপনাদের সাথে ছোটোখাটো নানান প্রবলেমের সাথে। আমাকে শেয়ার করুন প্রবলেম, আমি আপনাদের যেরকম এতদিন দিয়ে আসছি ভিডিও, আমি ভিডিও দিতে থাকবো, এবং আশা রাখবো যে আপনারা অবশ্যই এই ভিডিওতে কিছু না কিছু উপকার পাবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন বাংলার একমাত্র চ্যানেল বেঙ্গল ক্রিকেট, সঙ্গে থাকবো আমি সুব্রত।